কক্সবাজারের ঈদগাঁওয়ের খালিছড়া এলাকায় পৈতৃক সম্পত্তি খাজনা দেওয়ার কথা বলে দীর্ঘদিন অবৈধ ভোগ দখল করার অভিযোগ উঠেছে জালাল আহমেদ নামে একজনের বিরুদ্ধে। পৈতৃক সম্পত্তি দাবি করছেন একই এলাকার নুরুল হক, সফর আলম, নুরুল আফসার। তাদের অভিযোগ জালাল নানা তালবাহানায় খাস সম্পত্তি দাবি করছে। এছাড়া খাজনা দেওয়ার কথা বলে জালাল তাদের পুরাতন ভিটা দীর্ঘদিন ভোগ দখলে আছে। 2797 দাকর জায়গা নিয়ে না আব্বার এই জলাজলে তাই তো দিল খাজানা হিসাবে। খাজানা তো কিছুদিন আগে আর খাজানা খুঁজতে গেলে খাজানা নদীম বলে অস্বীকার করে। গুন্ডা ফান্ডা এলাকাতে গুন্ডা ফান্ডা কিছু বিরাইয়ে খাজানা নদীম বলে অস্বীকার করে। দলিল 7 লাখ মিলিয়নে দলিলের মাঝে আছে সুবিয়া হাতুন আর ফুফি সুবিয়া হাতুনের ওয়ারিস জাললে জলিলা দিবা আসিবা 7 লাখ মিলিয়নে জমিন ফাঁদে সুবিয়া হাতুনের 32 করা দখলত আছে 1.5 একখানি 80 করা সুবিয়া হাতুনের ভুয়া জাফর আলম বলে আর এই ওয়াজ গুজি স্টাম বলে 97 এখন নতাকিব বইরে আর বাপি তারা খাজানা হিসাব দিল খাজানা মাই দিল খাজানা নদে জায়গা আইন নসারিম আর থাকি বেল তুলি ফেললে তুলো খাজনা লা যাইতাম মাসে 500 টাকা করে খাজনা দিব বলে হলতে ও খাজনা কজুতি গেলে লইতা গিতো ওটা খাইতে নপায় লইতে নপায় পঞ্জন বেশি তো সদাই টেঙ্গুইতাম অবাজ কল আর একটা সহ আর একটা গিয়া করো তোমরা মুসাদা করো এন তেন গড়ি গড়িতে এতে দীর্ঘদিন করে তাই গিয়ে তুইলে 13 সালের মাঝে সবর আসছিলাম আর ওই দে তুই তুলে যাবি গই সে গরিবি সদাই কাম বিড়া লই নি বিড়া লই যাইম বই খাজনা দিব হই স্থগিত রাখি কিছুদিন স্টাম্প লই আইবার কথা স্টাম্প লই নুয়ে এরপরে তারা দীর্ঘদিন হওয়ান অপেক্ষা করে বসে আসছিল লাস্টে কিছু মানুষের তোলা লইরে তারা বসত বিড়া সারেরও দিব হয় 2 মাস 3 মাস আগে গর্ত খুঁজি ক্লিয়ার করি বললাই এরপরে তারা এরে হুমকি টুঙ্গি দিয়ে একদম গুন্ডি এরে সদর বদর করি। বর্তমানে যারা ভোগ দখলে আছেন তাদের দাবি এটি তাদের হেবা করা সম্পত্তি এবং এই সম্পত্তি বর্তমানে খাস হয়ে গেছে। তাই এই সম্পত্তির মালিক এখন কোনো ব্যক্তির হতে পারে না। হাট জমিন তো হাট জমিন নিলে হনা মামলাও নচলে তারা হাট সতিয়ান আনা সুফাইরে তারা সতিয়ান দাহাইরে একটা মামলা করছে হয়রানিমূলক। এই ঘটনায় উভয় পক্ষই থানায় এবং কোর্টে মামলা করেছে। দুই পক্ষই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার আশা করছেন। সুষ্ঠু তদন্ত চাই সরকার সুষ্ঠু বিচার চাই। এই যে পুলিশের তদন্ত মাঝে দিয়ে পুলিশে বেদেন সত্য রিপোর্টটান আদালত মাঝে ফাটাই। এই বিষয়ে মামলার তদন্তাধীন এসআই একরাম আহমেদ বলেন, এই বিষয়ে এখনো তদন্ত শেষ হয়নি। এক পক্ষ এই জমি খাস খতিয়ান দাবি করলেও অন্য পক্ষ তাদের পৈতৃক ভিটা দাবি করছে। তবে ভোগ দখলকারীরা যে দাগের সম্পত্তিটা খাস সম্পত্তি দাবি করছে এটি সে দাগের নয়। মামলাটা এখনো তদন্তাধীন চলতেছে। দুই পক্ষের কাগজপত্র এখনো পূর্ণাঙ্গ কাগজপত্র দেখাতে পারতেছে না, এই জন্য এখনো তদন্ত কার্যক্রম শেষ হয়নি। এক পক্ষ দাবি করতেছে এটা খাস খতিয়ান হয়ে গেছে, এখানে এদের ইয়া নাই, আর পক্ষ বলতেছে খাস খতিয়ান হলেও হ্যাঁ এটা আমাদের অংশ খতিয়ে খাস খতিয়ান করে না। এখানে একজনের নামে একটা 11 জনের নামে একটা মামলা হয়েছে, ওই 11 জনের মধ্যে আমরা নাই, 11 জন না 9 জন এরকম আর কি। 350 নম্বর খতিয়ান মনে হয়। ওইটা নিয়ে এখনো আমরা ক্লিয়ার হতে পারতেছি না, এই জন্য তদন্তাধীন আছে। নিউজ ডেস্ক, পেনুয়া।